বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নজরপুর ইউনিয়নে চম্পকনগর গ্রামে আমাদের নদী থেকে জমি থেকে কিছু মাটি, যে মাটিগুলো সেনাবাহিনী কর্তৃক ডেজার দিয়ে ড্রেজিং করে আমাদের জমিতে ফেলে, ওই মাটি দিয়ে বেড়িবাঁধ করার পরে কিছু মাটি অবশিষ্ট রয়ে গেছে। ওই মাটিগুলো আমাদের গ্রামের 2-4-5 জন কুচক্রী মহল, যারা নাকি বিএনপির নামধারী মুখোশধারী লোক, আমাদের জমি মাটি বিক্রি করে ফেলতেছে। এই নিয়ে এলাকার মুরব্বী, ছাত্র সমাজ সহ সকলে প্রতিবাদ গড়ে তোলে। তারই প্রতিবাদে গতকালকে আমাদের এলাকার ছাত্রদের উপরে কিছু কুচক্রী মহল, বিএনপির নামধারী সন্ত্রাসীরা জুলুম, অত্যাচার এবং আক্রমণ করে। এই নিয়ে আজকে সকালে সমবেত হয়েছি। আমরা তাদেরকে সাক্ষাৎকার নিতে যাচ্ছি। এলাকার মানুষ এই নিয়ে কি বলে? আসসালামু আলাইকুম। আপনাদের জমি থেকে যে মাটি কাটতেছে, এটা কি আপনারা ইচ্ছে করে দিচ্ছেন? না, চুরি লাত্রে বন্ধ করে চুরি করে নেয়। আচ্ছা, মাটি এখন আপনাদের জমি থেকে যে মাটি কাটতেছে, এই নিয়ে আপনার অভিযোগ কি? অভিযোগ আমরা মাটি ফেরত চাই। এবং যারা যারা মাটি কাটছে, এরা কি আপনাদের সাথে আলোচনা করে কাটছে? না, আলোচনা করে নাই, অবৈধভাবে কাটছে। অবৈধভাবে কাটছে। আপনারা কি বাধা দিচ্ছেন? আমরা বাধা দিছি, কালকে বাধা দিছি। আমরা বাধা দেওয়ার পর কি বললো? বাধা দেওয়া দ্বারা আর হামলা করছে। আচ্ছা, এখানে তো সম্ভবত আপনারও জমি আছে? হ্যাঁ, আমার জমি আছে। আচ্ছা, আপনার জমি থেকে মাটি নিলে আপনার অভিযোগ কি? আমার অভিযোগ হলো, আমার মাটি আমি নিজে কাজে লাগাবো। এই মাটি আর রাতের অন্ধকারে এরা লইয়া জায়গা। এখন আমি নিরীহ মানুষ, আমি পারতাছি না। আমি আর সুষ্ঠু বিচার চাই। যারা যারা মাটিগুলি নিছে তাদের নাম আমি বলে দিব। কি বলবো নাকি? হ্যাঁ বলেন। 5 জন: হেলাউদ্দি, করিম সরকার, হালিম নাম্বার, শামসু ভুইয়া, আবুল শিয়াম। এই 5 জনের রাতের অন্ধকারে আমার জমিনগুলি, আমার একটা বড় জমিন, সারিকানি জমিনটা আমার কাটিয়ে লাইছে, মাঝে দেয়া এই মাটিগুলি টানে জমিনও ফালাইছে। এই জমিনের মাটিগুলি তারা রাতের অন্ধকারে লইয়া জায়গা, আমার কলজা ফাটিয়া জায়গা। আমি আর সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আমরা শুনছি আপনাদের উপরে কালকে যারা আক্রমণ করছে তাদের হাতে কিছু দেশি অস্ত্র ছিল। তাদের হাতে কি ছিল? তাদের হাতে বড় বড় একটা লাঠি ছিল, হকি স্টিক ছিল। এই লাঠি সোটা দিয়ে কি আপনাদের উপর আক্রমণ করে? আক্রমণ করার জন্য চেষ্টা করছে। আপনারা কি তাদেরকে আক্রমণ করছেন? না, আমরা তাদেরকে কোনো আক্রমণ করি নাই। হেরা যখন আমরা গিয়ে বাধা দিছি যে তোমরা মাটি এখান থেকে নিও না, নেওয়ার পরে হেরা আগে লাড়ি এনে হেরার অস্ত্রবস্ত্র আইন না হেরা সে মতো হেরা থুয়ে দিছে। বাধা দেওয়ার পরে আইতে নিয়ে হেরা আম করে দেওয়া শুরু করছে, আমার মারার জন্য। এই জন্য আমরা পরে পাচ্ছাই গেছি। তারপরে আর মাটি আপনারা তো কাউকে মারধর করেন নাই? না, আচ্ছা, এইখানে যে মাটি কাটছে, এই মাটি কাটা কি আপনাদেরকে কারো জমির যারা মালিক আছেন তাদের সাথে কোনো আলোচনা করছে? আলোচনা নাই। এখন যে মাটিগুলো কাইটে নিয়ে গেছে, এটার বিষয়ে আপনি কি বলতে চান? এটার বিষয়ে বলতেছে আমাদের যে মাটি এটা নিয়ে গেছে, আমাদের মাটি আমরা ফেরত চাই। আপনি এই বিষয়ে কি বলতে চান, মাটি কাটার বিষয়ে? আমাদের জমিনের মাটি কাটিয়া তারা যে লাত্র অন্ধকারে নিব গা চুরি করিয়া, এই তারপরে এই লোকগুলি বিএনপির নেতা সাজিয়া বিএনপির বদনাম করিয়া এই যে নিত গাছায়, আমরা তার বিচার চাই, আমরা তার মাটিও ফেরত চাই। আর এই বিষয়ে তো সম্ভবত আপনারা জেলা প্রশাসকের বড় একটা স্মারকলিপি দিচ্ছেন। এই স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসক কি কোনো উদ্যোগ নিয়েছে? জেলা প্রশাসক উদ্যোগ নেয় না, এখনো নেয় নাই, বলছে নিবে। আচ্ছা, মাটি কাটার বিষয়ে আপনি একটু বলেন। মাটি কাটার বিষয় আমাদের কথা হইলো, মনে করেন হ্যাঁ রাত্রে আমাদের জমিনে থেকে এই রাত্রে বুলটেজার দিয়ে জোর করে গিয়ে এই যে মাটি বাড়ি নই আইতেছে। মনে করেন আমরা ইয়ার আগেও নিষেধ দিয়েছি, হ্যাঁ বাধা নিষেধ মানে না। তো গত রাত্রে আমরা ওই অনেক লোকজন গিয়া তাদেরকে করছি। ইয়ার মধ্যে হারা বিভিন্ন বছর লইয়া গেছে। হারা গিয়া ছাত্রদের উপর হামলা করছে। ছাত্ররা আমাদের লোক, আমাদের ছেলে, আমাদের নাই নাতি, তারা লইয়া আমরা গেছি। কারণ হেরার আমরা বাধা দিয়া মানাইতে পারি না, হেরা জোর জুলুম করে। হ্যাঁ, ছাত্ররা এক ছাত্রের যে কালারও তৈরা তারা মুখছেন দিছে।